ফুটপাতে ব্যান্ড থেকে যেমন পড়তে পারি তেমন শপিং মলের ব্যান্ড থেকেও পড়তে পারি। মোট কথা, পছন্দ হলে জায়গা আমার কাছে ম্যাটার করে না। খাপ খাইয়ে নিতে পারা অনেক বড় একটা গুণ। নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সব পরিস্থিতিতে টিকে থাকা যায়, মিশে যাওয়া যায় পরিবেশের সাথে। নামি দামি রেস্টুরেন্টে ফ্রাইড রাইস খেতে, ফুটপাতের ডিম খিচুড়ি সবই যেন পেটে যায়। গাইজ, দেখেন অসাধারণ সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলা কে কি নামে চেনেন সবাই কমেন্ট করে যাবেন। আমাদের বাড়িতে এই ফুলগুলা কিন্তু অনেক আর সুন্দর লাগে, একদম রেড কালার। যাই হোক, অনেক দিন ছিলাম বাড়িতে, চলে যাচ্ছি বাসার দিকে আর কি। আর বের হয়ে গেলাম রোজা রেখেই। দুপুরবেলা রোদ্রের মধ্যেই বের হয়েছি সবাই। আর অর্ধেক রাস্তায় আসতেই কিন্তু গাড়িটার জন্য কি সমস্যা হয়েছে, তার জন্য গাড়ি ঠিক করতেছিল। আমার ছোট্ট বাবাটা এখানে বসে বসে দেখতেছিল, গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে। বাড়িতে প্রথম দিন সবার সাথে চেহারি খেয়ে তারপর আমরা দুপুরের দিকে বের হয়ে গেছি। আজকে চলে যাব আর কি বাসার দিকে। তো রাস্তায় যেতেই আমার বান্ধবী ফোন দিছি, তার বাসায় নাকি ইফতার করতে হবে। সে তো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য। করে আমার ফোনটা হারিয়ে গেছে আর ওর সাথে যোগাযোগ ছিল না। ও তো আমাকে এখন ফেসবুকে পেয়ে নক করছে। আর সে তো পাগল হয়ে গেছে যে আমি বাড়িতে আসছি, তার বাসা থেকে ইফতার করে তারপর যেতে হবে। তো সে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, কি আর করা, যেতে তো হবে। তারপর আমরা রওনা দিলাম তার বাসার উদ্দেশ্যে, যে আজকে তার বাসায় ইফতার করব। তারপর আর কি আমরা আমাদের বাসায় চলে যাব। ভালো লাগতেছে যে অনেক দিন পর তার সাথে দেখা হবে। আসলে প্রিয় মানুষের সাথে দেখা হলে বা টাইম পাস করলে কিন্তু ভালোই লাগে। আর ওর সাথে তো আমার অনেক অনেক কথা জমে আছে, যে সারা রাত কথা বললেও কিন্তু শেষ হবে না। ও বলতেছিল যে তাড়াতাড়ি আস, তোর সাথে আমার অনেক কথা আছে। আর আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তার পাশ দিয়ে কিন্তু নদী। আর এটা হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী। দেখতে চলে আসলাম ওর বাসায়। আর ওর বাসায় এসে তো দেখি সেই নদীটা তার বাসার কাছ থেকে দেখা যাচ্ছে, তার বাসার ছাদ থেকে। আর তার বাসার ছাদ কিন্তু অনেক সুন্দর। আর ওর বাসাটা হচ্ছে 4 তলা, তবে সে 2 তলায় থাকে, সাইডে একটা ছাদের মতো করে রাখছে। এখানে সে অনেক সময় টাইম পাস করে আর কি, বসে থাকে, আড্ডা দেয়। আবার অনেক গাছগাছালি লাগানো হয়েছে, জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আমার বাবাটা এখানে এই তো সাইকেল চালাচ্ছিল, সে অনেক খুশি এখানে এসে। আমি দেখতেছিলাম সে কি কি লাগাইছে। এখানে টমেটো গাছ ছিল, কাঁচামরিচ ছিল, আবার এই যে কাটা বেগুন ছিল, আবার অনেক ধরনের অনেক কিছুই লাগাইছে। ওর তো অনেক শখ এগুলা আগের থেকেই, আর আমারও কিন্তু অনেক শখ, বাট আমি তো দেখে গেছে নিজের বাসা নেই, তাই ওরকমভাবে লাগাতে পারে না। তবে সবাই দোয়া করবেন, একদিন নিজের বাসা হলে আমারও অনেক ইচ্ছা আছে বাগান করব এরকম। আমার বাবাটা এখানে সে খেলনা পেয়ে সেও খেলতেছে। সে তো খেলনা পেয়ে অনেক খুশি। এখানে দেখতেছিলাম অনেক আইটেমের ইফতার রেডি করে ফেলছে সে আমাদের জন্য। আর সবাই একসাথে বসে আজকে ইফতারি খাবো। সবাই একসাথে বসে ইফতারি খাওয়ার মজাই আলাদা। একা একা ইফতারি খেতে কিন্তু ভালোই লাগে না। আর আজকে সবাই একসাথে বড় বলে মুড়ি মেখে আর সব কিছু ইফতারি আইটেম সবাই একসাথে খাবো, অনেক ভালো লাগবে। আমার ছেলে এখানে এসেও কিন্তু সেও অনেক খুশি। দিল না, রাতে থাকতেই হয়েছে। তো চেহারি খেয়ে ওকে নিয়ে একটু বের হলাম, ও ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাবে। আর আমি আর ও বের হইলাম, অনেক দিন পর একসাথে এরকম ঘুরতেছিলাম। সবাই ঘুমাচ্ছিল আর আমি আর ও বের হয়ে হাঁটতেছিলাম রাস্তা দিয়ে। আর এই জায়গাটাও অনেক সুন্দর, গাছ লাগানো, ফুল ছিল অনেক সুন্দর সুন্দর। এখানে এই যে সূর্যমুখী ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আর ওর আমি তো অনেক খুশি, অনেক দিন পর এরকম ঘুরতে পারতেছি, অনেক কথা বলতে পারতেছি। আসলে অনেক কথা জমে আছে দুইজনের, সেই কথাগুলাই দুইজনের সাথে শেয়ার করতেছিলাম, ভালোই লাগতেছিল। অনেক বছর বলতে 1 বছর প্রায় ওর সাথে দেখা হয় না, তো 1 বছর পর একসাথে হলাম। বাসায় এসে আমার ছেলে তো বলতেছে কিছু খাবে, তার জন্যই এই যে ডিম দিয়ে রুটি ভেজে দিচ্ছিল আর কি। আর তার ছেলে আর আমার ছেলে দুইজনে এগুলো খাবে এখন। আর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বের হয়ে পড়বো। আসলে ফার্স্ট রোজা দেখা গেছে বাড়িতে খেলাম চেহারি, তার বাসায় খেলাম ইফতার, আবার চেহারি। এখন তো বাসায় যেতেই হবে, কারণ আমার ছেলেদের স্কুল খোলা, তার জন্যই চলে যাব। আর এখানে আসলে আসলে ভালো লাগে। ও ছাদ বাগানটা আমার অনেক ভালো লাগছে। নদীটাও কাছে, আবার অনেক গাছগাছালি ছিল। গরমের দিন কিন্তু অনেক ভালো লাগবে, এখানে অনেক বাতাস লাগবে।
আর বাসায় কারেন্ট না থাকলে কিন্তু এখানে বসলে মানে অন্যরকম একটা আবহাওয়া মানে আসে। আর নদীর একটা আবহাওয়া, আবার এই যে গাছগাছালি বাতাস অনেক সুন্দর লাগে। আমার বাবা তো সে সাইকেল চালাতেই আছে, সে তো যেতেই চাচ্ছিল না, অনেক জোরাজোরি করে তাকে নিয়ে আসা হলো। আর স্টেশনে সে কিন্তু অনেক দুষ্টামি করতেছিল ওর ভাইয়ের সাথে। দুই ভাই যেখানে যাবে সেখানে এমন করবে। ট্রেন আসতেছিল আর কি, এটা হচ্ছে যে ঢাকা যাবে, আমাদের ট্রেন আর একটু ওয়েট করতে হবে, তারপর আমাদেরটাও চলে আসবে। আর বাসায়ও তো অনেক কাজ আছে, আর রোজা রেখে জার্নি করা যে কি কষ্ট, এত মানে পরিমাণ গরম লাগতেছিল, গলা পুরো শুকিয়ে যাচ্ছিল, মানে এমন খারাপ লাগতেছে। ভাবতেছি আর কখনোই রোজার মধ্যে বের হব না, বাসায় থাকবো, বাসায় থাকাটাই ভালো। ট্রেনে উঠে তো আমি আমার বাবাকে নিয়ে চুপচাপ বসেছিলাম, সবার জন্য অনেক মন খারাপ লাগতেছিল। বাড়ির থেকে আমি চলে আসলাম 2 দিন থেকে, তারপর বান্ধবীর বাসায় গেলাম, ওকে রেখে চলে আসলাম, অনেকটা মন খারাপ। মন খারাপটা প্রকৃতির মাঝে আর কি বিলিয়ে দিচ্ছিলাম। বাইরে আমার অনেক ভালো লাগতেছিল দৃশ্যগুলা। আর আমার তো আসলে ট্রেন জার্নি অনেক ভালো লাগে, ট্রেনে বসে এরকম জানলার পাশ দিয়ে বাইরে দেখতে আমার অনেক ভালো লাগে। কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু অনেক ভালো লাগে ট্রেনে জার্নি করতে। আর ট্রেনে বসলেই কিন্তু গ্রামের সেই দৃশ্যগুলো দেখা যায়। দেখেন বাইরে কত সুন্দর দৃশ্য, অসম্ভব সুন্দর লাগতেছিল। চারপাশে এখন তো ওই যে ধান লাগানো হয়েছে, এখনো ধান হয় নাই, সবুজে ঘেরা অনেক সুন্দর জায়গা। আর ট্রেনে বসে এগুলো দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। ছোট্ট বাবাটা সে তো অনেক ডিস্টার্ব করতেছে, সে বারবার হাত নাড়াচ্ছিল সামনে, ক্যামেরার সামনে, অনেক দুষ্ট, এত দুষ্ট পরিমাণ করে মানে সে পাগল করে দেয় পুরা। আর আমারও সবার জন্য অনেক মন খারাপ, আবার অনেক খারাপ লাগতেছে রোজা রেখে জার্নি করা, কেমন জানি মাথা ঘুরাচ্ছিল, গলাও শুকিয়ে যাচ্ছে, অনেক ক্লান্ত মনে হচ্ছে কিন্তু আমাকে দেখেই। তারপরেও বাহিরের দিকে মানে একটু তাকিয়েছিলাম, আবহাওয়াগুলো ভালোই লাগতেছে। অবশেষে চলে আসলাম ময়মনসিংহ, আমাদের গন্তব্যে আর কি। তরমুজ কিনে আনা হলো, আর এটাই কিন্তু আমার ছেলে বাসায় এসে কেটে খাচ্ছিল। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।